এবারের বিপিএল এর শুরু থেকে একের পর এক দুঃসংবাদ পাচ্ছে সিলেট স্ট্রাইকার্স। যেমন প্লেয়ারদের ইনজুরি, তেমন তাদের পারফরমেন্স। দু চারটা ভালো বিদেশি খেলোয়াড় থাকতেও কাজের কাজ কিছুই হয়নি। এখনো পর্যন্ত 10টি ম্যাচ খেলে মাত্র 2টি ম্যাচ জয় পেয়েছে তারা ও 8টি ম্যাচ হেরেছে। মাত্র 4 পয়েন্ট নিয়ে টেবিলের 7 নম্বরে রয়েছে। অলরেডি তারা প্লে অফের রেস থেকে ছিটকে গিয়েছে। একদিকে তারা টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গিয়েছে, ওদিকে তাদের দলের জন্য আসলো আরও এক দুঃসংবাদ। তাদের দলের তারকা পেস বোলার ইংল্যান্ডের রিস্টপলি ইনজুরিতে পড়েছেন। ইনজুরির কারণে অলরেডি তিনি দেশ থেকে চলে গিয়েছেন। মাত্র 7 ম্যাচ খেলে 4 উইকেট নিয়েছেন তিনি যে মাপের বোলার সেই রকম পারফরমেন্স তিনি দিতে পারেননি। ওদিকে বিপিএল এর ইতিহাসে লজ্জাজনক রেকর্ড করলো দুর্বার রাজশাহী। শুধু লজ্জাজনক রেকর্ড নয়, দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে কোনো বিদেশি খেলোয়াড় ছাড়া মাঠে নামে। তাদের দলে 5-6 জন বিদেশি খেলোয়াড় থাকলেও পেমেন্ট ইস্যুয়ের কারণে কোনো বিদেশি খেলোয়াড় রাজশাহীর হয়ে খেলতে নামেনি। প্রথমে ম্যানেজার থেকে শুরু করে দেশি ও বিদেশি খেলোয়াড়রা রংপুরের বিপক্ষে ম্যাচটি বয়কট করে। পরে দেশীয় খেলোয়াড়রা খেললেও বিদেশি খেলোয়াড়রা ম্যাচ খেলেনি। বিসিবি থেকে টিম বাস পাঠানো হলেও বারবার চেক বাউন্স হওয়ার কারণে তারা হোটেলের দরজাই খোলেনি। এমন ঘটনা শুধু বিপিএল এর জন্য নয়, বাংলাদেশের জন্য লজ্জাজনক।